নির্বাচন কমিশন গঠন হয়েছে, শপথ নিয়েছেন আজ, কেমন হলো? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি করে দেওয়া হয়েছিল, এটা সম্ভবত একটু ভালো হতো এই সংস্কারের রিপোর্টটা আসলে পরে। আমরা শুরুতে বলেছিলাম যাদের নেতৃত্বে এই সংস্কার কমিশনটা হয়েছে, এটা যদি সরাসরি তাদেরকে নির্বাচন কমিশনেই দায়িত্ব দিয়ে দেওয়া হতো, তারা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতেন। যেহেতু করা হয় নাই, সেক্ষেত্রে কমিশনের সংস্কার প্রস্তাবনাটা আসলে পরে সার্টেনলি নিয়োগ প্রক্রিয়া কমিশনার করা হতে পারেন, সেই ক্রাইটেরিয়া নিয়ে সেখানে কিছু সুপারিশ থাকতো, এটা হতে পারত। তারপরও যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাজ লেড, যিনি আসলে এক্সিস্টিং সুপ্রিম কোর্ট জাজ, তাকে দায়িত্ব দিয়ে সার্চ কমিটি করবার ব্যাপারটা দেখলাম যে অনেকে পজিটিভলি নেন নাই। কিন্তু ওনারা লোক ভালো না, অথবা অসৎ, অথবা ওনাদের গুড ফেইথের কোনো ঘাটতি আছে, সেটা আমি বোধ করছি না। আর একটা বিষয় এসছে, সেটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার যাদেরকে করা হয়েছে, তারা অলমোস্ট কেউই দেশবাসীর কাছে পরিচিত না। যাদেরকে আমরা ধরে ন্যাশনালি চিনি, নির্বাচন কমিশন নিয়ে কাজ করেছেন, এমন একটা বিষয় এসছে। এর মানে আমি বলবার চেষ্টা করছি না তারা যোগ্য না, কিন্তু চিনলে যেভাবে জাতির একটা ব্যক্তির উপরে আস্থাটা তৈরি হয়, সেই আস্থার জায়গাটা হয়তো তৈরি করতে হলে ওনাদেরকে আরেকটু এফর্ট দিতে হবে, ওনারা প্রমাণ করতে হবে যে ওনারা আসলে এই কাজের জন্য যোগ্য। আর একটা কনসার্ন এসছে যে অধিকাংশ রাজনৈতিক দল যে নামগুলো প্রস্তাব করেছেন, তেমন অলমোস্ট কাউকেই এই কমিশনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হয় নাই। 5 জনের ভিতরে তেমন কেউই নাই। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি কার পরামর্শে ওনারা এটা করেছেন? তাহলে সার্চ কমিটি, প্রস্তাবনা, তালিকা, শর্টলিস্ট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক করবার সুযোগ ছিল। তো এখন এই পর্যায়ে হচ্ছে যে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনাদের কাজের রোডম্যাপ তৈরি করেন, আপনারা কি করতে চান। এর ভিতরে বড় স্টার্টিং পয়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন, স্টেক হোল্ডারদের সাথে বসেন, ছাত্রদের সাথে, পেশাজীবী যারা আছেন, সুশীল সমাজ আছেন, নাগরিক সমাজ আছেন, গণ অভ্যুত্থানের পক্ষে অসংখ্য সংগঠন এখন অ্যাক্টিভলি কাজ করছেন। তাদের প্রত্যাশাগুলো কি নির্বাচনকে ঘিরে, সেগুলো নিয়ে তারা শোনা দরকার, কথা বলা দরকার। আবার নির্বাচন সংস্কার বিষয়ে কমিশন আছে, তারাও কিভাবে একসাথে এই দুইটার টিম একজনের সাথে আরেকজন মিলে কাজ করতে পারে এবং একটা মতৈক্যের জায়গাতে যেন তারা আসতে পারে, সেটাও তাদেরকে মাথায় রাখতে হবে। দেখা গেল যে কমিশন সরাসরি চিফ অ্যাডভাইজারের কাছে রিকমেন্ডেশন দিচ্ছেন, আবার নির্বাচন কমিশনাররা যারা আছেন, কমিশনের টিম আবার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে ভিন্ন কথা বলছেন। এই ধরনের দ্বৈততা যেন ওনাদের মধ্যে তৈরি না হয়, এই সমন্বয়টা থাকা উচিত বলে আমি মনে করি।